সিন্ডিকেটের অনুমোদন নিয়ে চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সংস্কারের খসড়া প্রস্তাব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। এতে বলা হয়, শিক্ষক শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন নির্যাতন বিরোধী সেল গঠন করতে হবে। ভর্তি পরীক্ষা শিক্ষার্থী বান্ধব করা এবং মেধা ও আর্থ সামাজিক প্রয়োজন বিবেচনায় প্রথম বর্ষ থেকেই সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে। লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং সন্ত্রাস নির্ভর ও সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক নিয়োগে সকল প্রকার পক্ষপাত ও দলীয় বিবেচনা পরিহার করতে হবে। উপাচার্য ও উপাচার্য নিয়োগে দলীয় আনুগত্যের বাইরে গিয়ে জ্ঞানগত উৎকর্ষ ও নেতৃত্ব দানের যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের সম্পদ, জনগণ যেভাবে চাইবে সেভাবেই পরিচালিত হবে। আমাদের এখন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু করা খুব দরকার। একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে আমরা বেশ কিছু অগ্রগতি করেছি। এই ধরনের একটা সিচুয়েশন যেটা বহু রক্তের বিনিময়ে এসছে, এইটি বিরাট রকম একটি সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার জন্য আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো।